বন্ধুরা, ইজি টু লার্ন ইনফরমেশন টেকনোলজি ওয়েব ডেভেলপমেন্ট সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফন্ট প্রপার্টিজ নিয়ে। বন্ধুরা, সিএসএস এ যেসব ফন্ট প্রপার্টি আমরা ব্যবহার করি সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে ফন্ট সাইজ, যেখানে ফন্টের সাইজ বাড়ায়, তারপরে ফন্ট ফ্যামিলি, নেক্সট হচ্ছে ফন্ট স্টাইল, তারপরে ফন্ট ওয়েট যেখানে আমরা বোল্ড করতে পারি, তারপরে হচ্ছে ফন্ট ভেরিয়েন্ট এবং লাস্ট হচ্ছে ফন্ট স্টেজ। এই কটা ফন্ট প্রপার্টিগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম টেক্সট প্রপার্টি সম্পর্কে, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নিতে পারে। তো বন্ধুরা, এবার আমরা চলে যাই ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে। আর হ্যাঁ বন্ধুরা, সবগুলো আপনারা দেখবেন, আশা করি আপনাদেরকে খুব সহজভাবে আমরা বুঝাতে পারবো। তাহলে এবার যাওয়া যাক ভিজুয়াল স্টুডিও কোডে। বন্ধুরা, ডান দিকে দেখতে পাচ্ছেন ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করেছি। এখানে আমরা 3টা লাইন নিয়েছি পি ট্যাগের মধ্যে। আর বন্ধুরা, বাঁ দিকে দেখুন সেই ফাইলটার ব্রাউজার আমরা ওপেন করেছি। আমরা সাইড বাই সাইড দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এবার বন্ধুরা, একটা একটা করে প্রপার্টি আমরা এখানে করে দেখাচ্ছি। তাহলে একটা কাজ করি, সবার আগে আমরা ইন্টারনাল সিএসএস নিই। আপনারা জানেন ভালো করে ইন্টারনাল সিএসএস এর হেডিং ট্যাগের মধ্যে নিতে হবে। ওকে, যদি না দেখে থাকেন ইন্টারনাল সিএসএস সম্পর্কে, ইন্টারনাল সিএসএস এর আমাদের আলাদাই একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, সবার আগে আমরা স্টাইল ট্যাগ নিচ্ছি। ওকে, এইবার পি ট্যাগে সিলেক্টর আমরা ব্যবহার করছি। তাহলে আমরা পি এর মধ্যে আমরা প্রথম হচ্ছে ফন্ট সাইজ নিচ্ছি। ওকে, তাহলে ফন্ট হাইফেন সাইজ। তাহলে ফন্ট সাইজ কি হবে? ফন্ট সাইজ আমরা করলাম পিক্সেলে করব। ওকে বন্ধুরা, এখানে লার্জ মিডিয়াম অনেক কিছু শো করছে, কিন্তু আপনারা চাইবেন যে পিক্সেলে দিতে। তাহলে সাইজটা আপনারা যদি বুঝতে না পারেন তাহলে একটা আপনারা দিয়ে দেখেন। সাপোজ আমরা দিলাম 40 px, দিয়ে আমরা সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন 40 px এর সাইজ চলে এসছে। আপনারা একবার দিলেই আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে আমার অ্যাকচুয়ালি কতটা ফন্ট লাগবে, সেই হিসাবে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। ওকে, তাহলে ফন্ট সাইজে বেশি কিছু নাই ফন্ট সাইজটাকে বাড়ানোর জন্য। এবার বন্ধুরা, নেক্সট আমরা চলে আসি ফন্ট ফ্যামিলি। ওকে, আমরা পি সিলেক্টরের মধ্যে আমরা ফন্ট ফ্যামিলি নিতে পারি, ফন্ট হাইফেন ফ্যামিলি। দেখুন বন্ধুরা, ফন্ট হাইফেন ফ্যামিলির মধ্যে অনেক কিছু ভ্যালু এখানে দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, সেখান থেকে আপনারা একটা যে কোনো নিতে পারেন। আমি জর্জিয়া এটাকে সিলেক্ট করলাম। ওকে, সেভ করলাম, এখান থেকে F5 প্রেস করলাম। তাহলে বন্ধুরা দেখুন স্টাইল গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল, লেখার স্টাইল যা ছিল চেঞ্জ হয়ে গেল। আপনারা চাইলে ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করতে পারেন। আমি বন্ধুরা চাচ্ছি যে এই লাস্ট পি ট্যাগে একটা ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করি। তার জন্য কি করতে হবে? স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা ফন্ট একই রকম ভাবে ফন্ট ফ্যামিলি নিয়ে এবার আমরা একটা ফন্ট ফ্যামিলি এখান থেকে সিলেক্ট করি। ওকে, সেভ করলাম, এখান থেকে রিফ্রেশ করলাম। তাহলে বন্ধুরা দেখুন এটারও ফন্টের নেমটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি নোটপ্যাড ব্যবহার করেন বন্ধুরা, সেক্ষেত্রে তো এরকম কোনো লিস্ট আসবে না। তখন আপনারা কি করবেন? নোটপ্যাডের মধ্যে গিয়ে সেখান থেকে দেখবেন এডিট থেকে ফন্ট প্রপার্টিজ, সেখানে দেখবেন অনেকগুলো ফন্টের নেম দেওয়া আছে, সেখান থেকে আপনারা কপি করে পেস্ট করে দিবেন। সেক্ষেত্রে সেভাবেও আপনারা করতে পারেন। ওকে, নেক্সট এবারে আমরা চলে আসি ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল সেখানে ভ্যালু হচ্ছে নর্মাল, ইটালিক অ্যান্ড অবলিক ইউ। এই 3 রকমের ফন্ট স্টাইল আছে। তাহলে একটা একটা করে দেখাই। সবার আগে বন্ধুরা চলে যাই পি ট্যাগের, এখানে আমরা ইনলাইন সিএসএস এর মাধ্যমে দেখাচ্ছি আপনাকে। স্টাইলের মধ্যে ডবল ইনভার্টেড কমার মধ্যে ফন্ট হাইফেন স্টাইল। ওকে, দেখুন এখানে আছে ইটালিক, নর্মাল, অবলিক। তাহলে আমরা প্রথমে ইটালিকটা দেখি, সেভ করলাম, এখান থেকে রিফ্রেশ করলাম। তাহলে বন্ধুরা দেখুন এর ইটালিক কিন্তু হয়ে গেল। ওকে, তার নেক্সট পি ট্যাগের মধ্যে আমরা আবার পরের ফন্টটাকে আপনাকে দেখাচ্ছি কম্পেয়ার করে বন্ধুরা যে পার্থক্যটা কি হচ্ছে। এখানেও আমরা ফন্ট স্টাইল করলাম, কোলন, আমরা এইখানে দিলাম অবলিক ইউ। নর্মাল তো অ্যাজ ইউজুয়াল নর্মাল আপনারা ভালো করে জানেন, যেটা বর্তমানে আছে সেটাই হচ্ছে নর্মাল। সেভ করলাম, আর একবার সেভ করলাম, এখান থেকে রিফ্রেশ করলাম। বন্ধুরা দেখুন এই দুটোর মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য খুব মাইনরলি দেখলে আপনারা বুঝতে পারবেন অবলিক ইউ আর ইটালিকের মধ্যে পার্থক্য। সচরাচর এর পার্থক্যটা আমরা এইভাবে বুঝতে পারি না। তো দুটোই হচ্ছে ইটালিকের মতনই ফন্ট। HTML এ যখন আই ট্যাগ ব্যবহার করি তেমনই
এখানে হচ্ছে ফন্ট স্টাইলের মাধ্যমে আমাকে করতে হবে। ওকে, তাহলে বন্ধুরা ফন্ট স্টাইলের এই তিনটাই ভ্যালু। নেক্সট আমরা চলে যাব ফন্ট ওয়েট। ফন্ট ওয়েটের কি কাজ? ফন্ট ওয়েটের কাজ হচ্ছে বোল্ড, আর কিছু না বন্ধুরা, জাস্ট বোল্ড, লেখার স্টাইলটাকে বোল্ড করার জন্য, যেটা আমরা বি ট্যাগ দিয়ে কাজ করেছি। ওকে, তাহলে একটা কাজ করি বন্ধুরা, আমরা পি সিলেক্টরের মধ্যেই করি ফন্ট হাইফেন ওয়েট। তাহলে বন্ধুরা এখানে বোল্ড করার জন্য কিন্তু সিএসএস এ ফন্ট ওয়েট দিতে হবে। ওকে, এখানে দেখুন বন্ধুরা অনেকগুলো ভ্যালু দেওয়া আছে না, তো সবচেয়ে বেস্ট হচ্ছে আপনারা বোল্ড দিবেন। বোল্ডের থিকনেসটার উপর ডিপেন্ড করবে, 100 200 300 এইভাবে আপনারা ভ্যালু দেন, সেক্ষেত্রে থিকনেসটা বাড়বে কমবে। সবচেয়ে হাইয়েস্ট যেটা ভ্যালু সেটা হচ্ছে বোল্ড। সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন যেহেতু আমরা পি সিলেক্টরের মধ্যে ইউজ করছি তাই জন্য সবগুলোরই ফন্ট বোল্ড হয়ে গেছে। ওকে, এবার নেক্সট আমরা চলে আসলাম ফন্ট ভেরিয়েন্ট। আমরা একটা কাজ করছি বন্ধুরা, আমরা ফন্ট ভেরিয়েন্টটাকে পি ট্যাগের মধ্যে দিচ্ছি। ওকে, এখানে আমরা অ্যাপ্লাই করে দেখি, তাহলে ফন্ট হাইফেন ভেরিয়েন্ট। ফন্ট ভেরিয়েন্টে কি আছে? ফন্ট ভেরিয়েন্টে বন্ধুরা আর সবচেয়ে বেশি ব্যবহার হয় স্মল ক্যাপ। ফন্ট ভেরিয়েন্টের যে স্টাইল সামান্য একটু চেঞ্জ হবে সেটা হচ্ছে স্মল ক্যাপ। ওকে, স্মল ক্যাপটা কি একবার আপনাকে দেখাচ্ছি রান করে। স্মল ক্যাপ দেওয়ার পর সেভ করলাম, F5 প্রেস বা রিফ্রেশ প্রেস করলাম। দেখুন বন্ধুরা, দেখুন একটা লক্ষ্য করুন, এই যে ফন্ট যেটা আসলো সেটা হচ্ছে দেখুন এই জায়গাটা দেখুন প্রথম লাইনটাতে, সেক্ষেত্রে দেখুন আপার কেস হলো। ওকে, কিন্তু লেখার যে সাইজটা আপার কেসে সাধারণত কি হয়, লেখার সাইজটা একটু বড় হয়, আর এইখানটায় দেখুন লেখার সাইজ কিন্তু স্মল সাইজের মতন। আর একটা লক্ষ্য করুন, ফন্ট এই এফটা বড় হাতের ছিল, হ্যাঁ এটা একটু বড়, দেখুন অনেকটা দেখে মনে হচ্ছে যে ছোট হাতের প্যাটার্নই বড় হাতের হয়ে আছে। এফটা বড় হাতের, পরের গুলো কিন্তু বড় হাতের, কিন্তু এফটা একটু বড় আর তারপরে এগুলো ছোট, কিন্তু সবগুলোই আপার কেস, ওই জন্য এটাকে বলা হয় স্মল ক্যাপ। মানে লুকসটা কিন্তু স্মলের মতন, সাইজটা স্মলের মতন এবং প্যাটার্নটাও স্মলের মতন, কিন্তু এটা হচ্ছে আপার কেস। ওকে, এই হচ্ছে স্মল ক্যাপ। তাহলে বন্ধুরা আমাদের ফন্ট ওয়েট, ফন্ট ভেরিয়েন্ট, ফন্ট স্টাইল আমরা করলাম, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি হয়ে গেল। এবার আছে ফন্ট স্টেজ। বন্ধুরা ফন্ট স্টেজ আপনাকে দেখাচ্ছি। ফন্ট স্টেজের অ্যাকচুয়ালি কাজ কি? ফন্ট স্টেজ হচ্ছে লেখাকে এক্সপেন্ড করার জন্য বা ন্যারো করার জন্য ব্যবহার করা হয়। দেখাই আপনাদেরকে ফন্ট হাইফেন স্ট্রেচ। ওকে, দেখুন কি কি ভ্যালু আছে, এক্সপ্যান্ডেড, এক্সট্রা এক্সপ্যান্ডেড, ওকে, ন্যারো, নর্মাল। আচ্ছা, আমরা কি করলাম? ন্যারো করলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম। বন্ধুরা দেখুন কোনো পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন? আরেকবার আপনাকে ট্রাই করে দেখাচ্ছি, ন্যারো থেকে আমি এখানে এক্সপ্যান্ডেড করলাম, এখানে হচ্ছে রিফ্রেশ করলাম। বন্ধুরা দেখুন কোনো পার্থক্যই নাই। অ্যাকচুয়ালি বন্ধুরা ফন্ট স্ট্রেচ কোনো ব্রাউজারে সাপোর্টই করে না। ভিজুয়াল আপনারা ক্রোমে যান বা আপনারা মজিলা ফায়ারফক্সে যান বা ইন্টারনেট এক্সপ্লোরে যান, আপনি ফন্ট স্ট্রেচ আপনি করে দেখবেন, অ্যাপ্লাই করে দেখবেন, কোনো রকম কোনো পার্থক্য আপনারা দেখবেন না। ফলে কি হচ্ছে বন্ধুরা, এই ফন্ট স্ট্রেচ আমরা দিয়ে কোনো লাভ হচ্ছে না, কারণ এটা ব্রাউজার সাপোর্টই করে না। ওকে বন্ধুরা, কিন্তু এটার কাজ কি তবুও আপনাদেরকে দেখালাম। এটার ফন্ট স্ট্রেচের কাজই হচ্ছে এই লেখাটাকে স্ট্রেঞ্জ করার জন্য, লেখাটাকে স্ট্রেচ করার জন্য বা এক্সপেন্ডেড করার জন্য বা ন্যারো করার জন্য। ওকে, তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই কটা ফন্ট নিয়ে আলোচনা করলাম। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আমরা আরো নিয়ে আসবো সিএসএস এর আরো নতুন নতুন প্রপার্টি নিয়ে এবং কিছু কিছু ডিজাইন নিয়ে। ওকে বন্ধুরা, তাহলে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।